আমাদেরকে একটি সারণী তৈরি করে সমাধান করতে বলা হয়েছে। তাহলে বলা হয়েছে যে আমাদের কাছে লবণ এবং পানি মিশ্রিত 25% স্যালাইনের 50 আউন্স পরিমাণের একটি দ্রবণ আছে। 15% স্যালাইনের একটি নতুন দ্রবণ তৈরি করতে সেখানে 10% স্যালাইনের কত আউন্স পরিমাণ দ্রবণ মিশাতে হবে? তাহলে এসো আমরা একটি সারণী তৈরি করে ফেলি। তাহলে আমি লিখি দ্রবণের মোট পরিমাণ, একে আমরা দ্রবণের মোট আয়তনও বলতে পারি, এবং এরপর পরবর্তী কলামে আমি স্যালাইনের শতকরা পরিমাণ লিখব, এবং তারপর আমরা এই তথ্য ব্যবহার করে স্যালাইনের মোট পরিমাণ নির্ণয় করতে পারি। এবং এখানে যে দুটি দ্রবণের কথা বলা হয়েছে সেগুলোর একটি তালিকা তৈরি করি। আমরা 25% স্যালাইন দ্রবণের 50 আউন্স পরিমাণ দিয়ে শুরু করছি। তাহলে এটা দিয়ে আমরা শুরু করছি। প্রথম দ্রবণ, আমাদের এটার 50 আউন্স আছে, তাহলে আমি শুধু 50 লিখছি। আমরা সবগুলো আউন্সে আছে ধরে নিচ্ছি। এটা হলো 25% স্যালাইন। তাহলে যদি আমরা স্যালাইনের মোট আউন্স বের করতে চাই, তাহলে আমাদের আছে 50 আউন্স আছে। এটার সাথে 25% গুণ করলেই আমরা এই দ্রবণে স্যালাইনের পরিমাণ পেয়ে যাব। তাহলে 50 গুণ 25%, এটা এবং 50কে 4 দিয়ে ভাগ করা একই কথা। তাহলে এটা হবে 12.5। 50 আউন্সের মোট দ্রবণে 12.5 আউন্স স্যালাইন আছে। এটা হলো 25% স্যালাইন। এখন চলো আমরা এর সাথে কি যোগ করতে চাই তা দেখি। তো দ্রবণ সংযোজন। এখন এখানে 10% দ্রবণের কত আউন্স আছে তা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা জানি না কত আউন্স যোগ করছি, তো এটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যে পরিমাণ দ্রবণ যোগ করতে হবে সেটাকে x ধরি। তো আমাদের কি পরিমাণ যোগ করতে হবে তা জানি না, কিন্তু আমরা জানি যে এটা 10% স্যালাইনের দ্রবণ, এবং আমরা x এর মান জানলেই x এর 10% দ্রবণে কি পরিমাণ স্যালাইন হবে তা জানতে পারবো। যদি এখানে 50 থাকতো তবে এটা 50-এর 10% হতো, আর যদি এখানে 10 থাকতো তবে এটা 10-এর 10% হতো। তাহলে আমাদের এই দ্রবণে যে পরিমাণ স্যালাইন আছে, অর্থাৎ দ্রবণের x আউন্সে যে পরিমাণ স্যালাইন আছে তা হবে 0.1x বা x এর 10%। এখন যখন আমরা এটা যোগ করব আমরা কি পাবো? তাহলে আমি এটা একটি ভিন্ন রং দিয়ে করি। প্রাপ্ত দ্রবণ। আচ্ছা, যদি আমরা 50 আউন্স দিয়ে শুরু করি এবং আমরা x আউন্স যোগ করি, শেষ পর্যন্ত আমরা 50 যোগ x আউন্স পাবো। এটাই আমাদের প্রাপ্ত দ্রবণের মোট আয়তন। এতে কত শতাংশ স্যালাইন আছে? আচ্ছা, আমাদের লক্ষ্য হলো 15% স্যালাইন দ্রবণ তৈরি করা, তাহলে এটা 15% হতে হবে। এখন এটাতে মোট কত আয়তনের স্যালাইন আছে? আচ্ছা, এটাই হলো মূলত এই টেবিলের প্রধান বাক্স বা সেল। দ্রবণে স্যালাইনের মোট পরিমাণ বের করার দুটি পদ্ধতি আছে। এক, আমরা স্যালাইনের শতকরা হারের সাথে মোট আয়তন গুণ করতে পারি। এটা লিখে ফেলি। এটা 0.15 গুণ 50 যোগ x। আমি যা করেছি তা হলো স্যালাইনের শতকরা হারের সাথে দ্রবণের মোট আয়তন গুণ করেছি। এটা হলো স্যালাইনের মোট পরিমাণ পাওয়ার একটি উপায়। স্যালাইনের মোট পরিমাণ পাওয়ার জন্য উপায় হলো এই দুটি সংখ্যাকে যোগ করা। 50 আউন্স দ্রবণে 12.5 আউন্স স্যালাইন ছিল। আমরা 0.1x আউন্স স্যালাইন যোগ করেছিলাম। তাহলে আমরা যদি এই দুটি সংখ্যাকে যোগ করি তাহলে এটা অবশ্যই স্যালাইনের মোট পরিমাণের সমান হবে। তাহলে এটা সমান হবে 12.5 যোগ 0.1x, কারণ এর 15% এই যোগফলের সমান হতে হবে। আমাদের একটি সমীকরণ রয়েছে এবং একটি অজানা সংখ্যা x রয়েছে যার মান নির্ণয় করতে হবে। আমাদের কতটুকু দ্রবণ যোগ করা প্রয়োজন? তাহলে 0.15 গুণ 50, এটা হবে 7.5 যদি আমি ভুল না করে থাকি। হ্যাঁ, কারণ 0.15 গুণ 100 হলো 15, তাহলে এটি 7.5 যোগ
0.15x, এটি আমাদের বামপক্ষ, সমান 12.5 যোগ 0.1x হবে। এখন আমরা এই সমীকরণে উভয় পক্ষ থেকে 7.5 বিয়োগ করতে পারি। আমি এটা একটা নতুন রং দিয়ে লিখছি। তাহলে যদি আমরা এই সমীকরণে উভয় পক্ষ থেকে 7.5 বিয়োগ করি, বাম পক্ষে এটা বাদ হয়ে যাবে। আমাদের শুধু 0.15x সমান 12.5 বিয়োগ 7.5 বা 5 থাকবে। 5 যোগ 0.1x। এখন আমরা উভয় পক্ষ থেকে 0.1x বিয়োগ করতে পারি। আমি এই সমীকরণে উভয় পক্ষ থেকে 0.10x বিয়োগ করছি। তাহলে একই সংখ্যা, তাহলে এরা বাদ গেল। বাম পক্ষে আমাদের শুধু 0.05x থাকে, যা সমান হলো 5। এখন আমরা শুধু উভয় পক্ষকে 0.05 দিয়ে ভাগ করব এবং আমরা পাবো x সমান 5 ভাগ 0.05। এটা সমান হলো 5 ভাগ 1 বাই 20 অথবা 5 গুণ 20। তাহলে x সমান হলো 100। যদি তুমি 100 আউন্স যোগ করো তাহলে আমরা x সমান 100 নির্ণয় করেছি। যদি তুমি 10% স্যালাইন দ্রবণের 100 আউন্স যোগ করো তাহলে তুমি শেষ পর্যন্ত 15% স্যালাইন দ্রবণের 150 আউন্স পাবে। তো তুমি যদি 100 আউন্স দ্রবণ যোগ করো, এর 10% হবে 10 আউন্স। তাহলে তোমার 150 আউন্স দ্রবণে 12.5 যোগ 10 আউন্স সমান 22.5 আউন্স স্যালাইন আছে, যা এটার 15% হবে। এবং আমাদের শেষ।